সবাই আমার লাইভটি শেয়ার করে দিবে, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দিবে। আমার এই নোটটা কিন্তু বড় হয়ে গেছে, এটা ঘাটা লাগবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্য কাউকেও দেখার সুযোগ করে দিবেন আমার লাইভটি। অমিত হাসান প্রামাণিক ভাইয়া লিখছে কেমন আছেন জানাবেন। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব খুব ভালো রেখেছে। সোলেমান আলী ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছো? আমাকে চিনতে পারছো? দেখো চিনতে পারো কিনা। না ভাইয়া, আমি আপনাকে চিনতে পারিনি, চিনতে পারবো কি করে? সোশ্যাল মিডিয়া কাউকেই চিনি না আমি। আপনারা সবাই যদি আইসা বলেন যে আমাকে চিনতে পারছো, আমাকে চিনতে পারছো, এখন আমি তো বলবো বিপদে। আমি তো কাউকেই চিনি না, সবাইকেই আমি রিপ্লাই করি, লাইভে আসি, হাজার হাজার মানুষ কমেন্ট করে, হাজার হাজার মানুষের কমেন্টের অ্যান্সার দেই, কথা বলি। সো মনে রাখা তো পসিবল না তাদেরকে, তাই না? বৃষ্টিতে আমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। এমডি নাজরু, থ্যাংক ইউ। এমডি মানিক ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছো আপু তুমি? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। কেমন আছেন আপনি? ইসলামের পথে ছবি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাস্তবতা বড় কঠিন লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাসা কোথায়? তুমি অনেক সুন্দর। এমডি জাহিদ, এমডি জাহিদ। আমার বাসা মিরপুরে। আপনি কি বিবাহিত? না, আমি বিবাহিত না। ভালো আছো? মহিদুল মোল্লা, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনাদের দোয়া আল্লাহ খুব ভালো রেখেছে। ইসমাইল হাসান ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি খুব ভালো আছি। আপনার বিউটি স্পটটি অনেক সুন্দর। জাহিদ, থ্যাংক ইউ। রিপন মোর ভাই লিখছে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, সত্যি তোমাকে অনেক সুন্দর। রুনাল খঞ্জ। সাব্বির হাওলাদার ভাই লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এমডি আমিনুর পাতান ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা? তোমার দেশের বাড়ি কোথায়? তোমার সাথে তোমার পরিচয় হলো না, বলো তো। মানে কথা বুঝিনি। কি অবস্থা, কেমন আছো সুন্দরী? বিএম রমজান ইসলাম, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভাইয়া। এমডি রাহাম ভাইয়া লিখতে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আপনি কি রাজি আছেন? কি রাজি থাকবো? ফয়সাল মোল্লা লিখছে আপনি মিরপুর কোথায় থাকেন? আমি মিরপুরেই থাকি, কোথায় থাকি মনে নাই। পাগলা দুলাল ভাইয়া লিখছে কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আজকে লাইভ করব 15 মিনিট, দেন ইউটিউবে 20 মিনিট। এত অ্যাটিটিউড আপনার ভালো না। আলি ফারহান অ্যারাইজ। আমি আমার জানার মতো আমি কোনো অ্যাটিটিউড দেখাইনি, আপনার মনে হতেই পারে স্বাভাবিক। সবার মন জয় করা তো সম্ভব না, এটাই। যদি অত অ্যাটিটিউড থাকতো আপনার কমেন্টের রিপ্লাই আমি করতাম না। আচ্ছা যাই হোক, আর কি বলবো আপনার উদ্দেশ্যে, কিছু বলার নেই সত্যি। চুলগুলো আপনার চোখের সামনে থাকলেই অনেক সুন্দর লাগতেছে আপনাকে, সাইফুল ইসলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। আপু কেমন আছেন? আমি ইন্ডিয়া থেকে, MX আনারুল। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনাকে এত ভালো লাগে বলতে পারবেন? এত ভালো লাগে কেন? ভালো লাগে এত? আমাকে কেন এত ভালো লাগে? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তোমার আজকে মন খারাপ কেন? আমার আজকে মন খারাপ না। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কেন? অত এই না, মায়ের আমার কোলবালিশ গুলা নিয়ে গেছে। তোমার বাড়ি কোথায়? এনডি রমজান মিয়া। আমার বাড়ি হচ্ছে গিয়ে মিরপুরে। আপু আপনার যাওয়া অনেক সুন্দর লাগে। ধন্যবাদ। কি বললেন যাওয়া মানে? বুঝিনি। আজিজ মিয়া ফেলিক্স, আসসালামু আলাইকুম। আপনি অনেক সুন্দর, আপনার মতো আমার একটি বউ দরকার। হে আল্লাহ, তুমি তার মনের আশাটা পূরণ করে দাও। সবাই বলেন আমিন। তোমাকে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ। আশরাফুল ইসলাম ভাইয়া লিখছে আপু আপনি অনেক সুন্দর। তাই? আমি অনেক সুন্দর? আন্টি শরীর ভালো আছে তো? খান কামাল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার শরীর ভালো আছে। আপনার হাসিটা অনেক সুন্দর লাগে। ধন্যবাদ। রেফ মার্কুইজ ভাইয়া হচ্ছে কি আমাকে 10টা স্টার গিফট করেছেন। ধন্যবাদ ভাইয়া, এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। আপু আপনার বাসা কই? নয়নালী। আমার বাসা হচ্ছে মিরপুরে। সেলিব্রিটি হয়ে কি করবেন? এমডি ওকে মিলন। সেলিব্রিটি হয়ে কি করব? সেলিব্রিটি হয়ে যায় অন্যরা যেটা করে আমিও সেটা করব। সেলিব্রিটি হয়ে কি করে মানুষ আমি জানি না। ব্রাজিল থেকে আর্জেন্টিনার সাপোর্টার। আমি দুই দলেই। তবে এখন নতুন করে নরওয়ে করি আমি। ওই যে লম্বা করে একটু বেশি একটু মোটা কাটা লম্বা করে, ওই লোকটার নাম কি আমি জানি না। ওই যে সবাই বলে আজরাইলটা কোন থেকে এলো, তো ওইটাই আর কি। ওনার বিশেষ করে আমি একজন বড় ভক্ত হয়ে গেছি, ফ্যান হয়ে গেছি। কারণ আমি এতদিন জানতাম না যে উনি যে একজন মুসলিম। হঠাৎ করে একটা ভিডিও উনি হজ করতে গিয়েছিলেন, একটা ভিডিও ওনার আপলোড করেছিলেন মেবি। পরে ওইটা ভাইরাল হয়ে যাওয়ার পরে আমার সামনে আসছে হঠাৎ করে। পরে হঠাৎ করে ওনার ফ্যান হয়ে যাওয়ার যে ব্যাপারটা আসলেই একটা অন্যরকম একটা বিষয়। নরওয়ে এখন নতুন করে বিশেষ করে ওনার বড় ভক্ত আমি।
ওনার নাম কি আমি জানি না, কেউ জানলে আমাকে কমেন্ট করে বলো। ওই লম্বা করে একজন লোক, সবাই বলে এই আজরাইলটা কোন থেকে আইলো অনেকে বলে না, ওই লোকটার ফ্যান আমি। সেলিব্রিটি হয়ে স্বামীর ঘর করবেন, ইনামুল হক, রাইট। হ্যাঁ এটাই করবো, অন্যরা কি করে আমি জানি না, তবে আমি ভাই জানি না সেলিব্রিটি মানে এটা একটা ভাইরাল হলে মানুষ সেলিব্রিটি করে। এখন সেলিব্রিটি হয়ে কি করব না না করব এটা তো একমাত্র ভাগ্যের উপর নির্ভর করে, কখন কখন কোন জিনিসটা করি সেটা তো সময় বলে দেবে, সেটা তো জানি না, আগে থেকে তো বলা যায় না। লুইস মার্কোস ভাইয়া হচ্ছে আমাকে 10টা স্টার গিফট করেছেন, ধন্যবাদ ভাইয়া। বৃষ্টি তুমি কেমন আছো রিপ্লাই দাও। জহির খান, আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি মিলন হোসেন ভাই লিখছে আপু কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমার লাইভটি সবাই শেয়ার করে দিবে। বর্তমানে আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 274 জন, বর্তমানে আমার ওয়াচিং 274 জন। তিলটা তো অনেক সুন্দর, রাসেল ইসলাম রাজ, তাই নাকি আপু? এটা কি আন্টি নাকি? নায়ন আলী, জি এটা আমার আম্মু। কেমন আছো তুমি ছোট বোন? নাসির মিয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাকে বিয়ে করব না গো, আমাকে বিয়ে করার প্রয়োজন নেই। খাওয়া দাওয়া হয়েছে আপু? শাহাবুর ইসলাম, এখনো হয়নি, একটু পরে, এখন না লাইক করে নি। রিফাতকে মাত্র খাওয়ানো হলো, দেন পরে আমরা খাওয়াবো একটু পরে, এত তাড়াতাড়ি না। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, শিপুন ইসলাম, থ্যাংক ইউ। আচ্ছা ইদানিং ধরে আমার চুলে কি তোমরা কিছু পরিবর্তন পাও? আমার চুলে আমি একজনের কাছ থেকেই নেওয়া, এই সিক্রেট বিষয়টা জানা বা নেওয়া, যাই হোক বলেন। আমি আসলে এখন আগে আমার চুলে যদি তেল না দিতাম চুলগুলা উঠতো আর ভালো লাগতো না, তেল ছাড়া চলতেই পারতাম, মানে লাইভ করতেই পারতাম না, ভালো লাগতো না, মানে চুল খালি উঠতো, পানি দিয়ে ভিজায় রাখতাম সব সময়। পরে আপু তুমি ওই পাশে দাও, দেখা যায়। পরে মানে চুল খালি উঠতো আর কি। পরে এখন ওই তেলটা দেওয়ার পরে একদিন রাখি, সারা রাত রেখে পরে সকালে শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলি, তো তখন থেকেই আর কি এখন আর উড়ে না। এখন বর্তমানে আমার চুলে কিন্তু তেল দেওয়া নাই, এক রাতেই চুলে তেল দিই, এটাই। কত বেশি আরে এরকম উকি দেখেন আবু। তুমি তো অনেক শুকিয়ে গেছো, আমি অনেক শুকিয়ে গেছি। আপনাদের একদিন হলে শুকিয়ে যাওয়া মনে হয়, আরেকদিন হলে মোটা, ভালো। আজ লাইভে প্রথম চাচাকে দেখলাম, রিজাল সর্দার, তাই নাকি? ভালো, তোমার হাসিটা অনেক সুন্দর। আলমিন হুসাইন, থ্যাংক ইউ। তুমি কিসে পড়াশোনা করো? রাসেল ইসলাম রাজ, আমি ক্লাস 10-এ স্টাডি করতেছি। আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 222 জন, সবাই আমার লাইকটি শেয়ার করে দেবেন। শামীম খন্দকার ভাই লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ। নীলায় চৌধুরী ভাই লিখছে অনেক সুন্দর লাগতেছে, ধন্যবাদ। আজকে ব্রাজিল জিততে পারবে না। ব্রাজিল সাপোর্টার রেডি হও বিদায় নেওয়ার জন্য। এমডি আসলামে, এটা সম্পূর্ণভাবে ভুল কথা।
এটা এগুলা কোন ধরনের কথা যে আজকে ব্রাজিল জিততে পারবে না? এগুলা ফাও কথা না, কারণ জিততে পারবে কি পারবে না এগুলো সবকিছু হচ্ছে আল্লাহর হাতে। বলা যায় না তো কখন এমনও তো হতে পারে নরওয়ে খেলা ঘুরিয়ে দিতে পারে, এমনও হতে পারে ব্রাজিলও খেলা ঘুরিয়ে দিতে পারে। সেটা সময় নির্ভর করবে কে জিতবে কে হারবে। এত কনফিডেন্স, ওভার কনফিডেন্স ইজ নট ফাইন। ওকে, কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স না। সো গাইস, সবাই আমার ইউটিউব চ্যানেলে চলে আসো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ।